আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আমার নবীজি বসে আছেন। এমন সময় একজন সাহাবী কাদা কাদা কণ্ঠে নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, আমার মনে হয় সব গুনাহ মাফ হবে, একটা গুনাহ মাফ হবে না। ডুকরে ডুকরে কাঁদতেছেন। বললেন, তুমি কাঁদো কেন সাহাবী, কি হয়েছে? হুজুর, নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার রাসূল বলছেন, সাহাবী, কেমন করে মারলা একটু বলো তো দেখি। আমার রাসূল মাঝে মাঝে শুনতেন কথা, সামনে বসায় নিলেন। যে কোনো মানুষ যদি খুব কষ্টে থাকে, সেই সময় তাকে কথা বলতে দিলে তার দুঃখ কষ্ট একটু দূর হয়। দূর হয় কিনা বলেন? খুব কষ্ট নিয়ে একটু বলো তো, একটু খুলে বলো। বললেই তার যে একটা বিশাল টেনশন, সেখান থেকে সে একটু চাপ মুক্ত হয়ে যায়। রাসূল বলেন, বলো তো। সামনে বসায় দিলেন। ওই সাহাবী আবেগ আপ্লুত হয়ে বলেন, হুজুর, সব গুনাহ মাফ হলো, মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি করেছে বলো, কেমন করে হত্যা করেছে বলো তো। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সন্তান স্ত্রী গর্ভে আসলো, সন্তান স্ত্রীর গর্ভে আসার সঙ্গে সঙ্গে 6 মাস হলো। বউটাকে বাপের বাড়ি পাঠায়া দিলাম, শ্বশুর বাড়ি পাঠায়া দিলাম। আমি তাকে ওয়ার্নিং দিলাম, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে বলারই দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করবে। আমি এমন চূড়ান্ত কথা বলে দিলাম, সন্তানটা মেয়ে হয়েছে আমাকে না বলে অন্যের বাড়িতে সে সন্তানকে জীবিত রেখে তাকে ধীরে 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 বড় করেছে। আমাকে বলেছে সন্তান মৃত হয়েছে। 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, হঠাৎ করে আমার চোখের সামনে সন্তান একদিন হাতে পড়ে গেছে। আমার মতো হাত, আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো নাক পা, সবকিছু মিলে যাচ্ছে, আমার মতো কালার। চট করে ধরলাম, ধরে স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী বলো তো সত্যি করে এই সন্তানটা কার? স্ত্রী থরথর করে কাঁপতে কাঁপতে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝায় দিল, স্বামী আমার, কেমন করে আপনাকে না বলি, এই সন্তান আমাদের ঔরস থেকে এসেছে। না বলে বড় করেছি, মায়া দয়া কাজ করেছে। হুজুর, আমি এতটাই খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খনি বনে গেলাম, মেয়েটাকে কোলের মধ্যে না আদর করলাম। মেয়েটা দারুণ খুশি, হারে আমার আব্বা আমাকে কি সুন্দর করে ভালোবাসতেছেন, কোনোদিন আদর্শে পায় নাই। সকালবেলা হয়ে গেল, স্ত্রীকে বললাম, স্ত্রী সুন্দর করে সাজুগুজু করে দাও, আজকে ওকে ওর নানার বাড়িতে নিয়ে যাব। আমার সন্তান আমার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আদর করে আমাকে, আব্বা তুমি আমাকে এত ভালোবাসো, আমার আম্মা তোমাকে পরিচয় করে দেয় নাই, চলো আজকে নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলেই সন্তানটাকে কোলে করে নিয়ে হুজুর আমি রওনা করলাম। রওনা করতে নিয়ে আমি সামনে একটা জঙ্গল যখন পেলাম, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, মা আব্বা জঙ্গলের দিকে যাও কেন, এদিকে তো নানির বাড়ি না। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, ঠিক দুপুর বেলা, প্রচন্ড গরম, শরীর থেকে ঘাম ঝরতেছে হুজুর। প্রচন্ড গরমের মধ্যে কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি যাবা কখন? গর্ত খনন কেন করছো, কি উদ্দেশ্য তোমার? বাবা কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন করছিলাম, আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর আমার মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়ির ভিতরে সিটকেসে মাটিগুলো পড়ে। আমার ছোট্ট মেয়েটা হাতটার দুটো হাত দিয়ে খিলাল করে করে আমার সেই দাড়ির ময়লাগুলো, মাটিগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেছে। অভিনয় করে মেয়েটার দিকে আমি মুস্কান হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তের কাছাকাছি চলে গেল। কাছাকাছি গিয়ে যখন উকি মেরে যখন পিছন দিক থেকে দেখতে শুরু করেছে, উকি মেরে যখন দেখা শুরু করেছে, আমি পিছন দিকে চলে আসলাম। সজোরে চক্ষু বন্ধ করে একটা জোরে ধাক্কা মারলাম, গর্তের মধ্যে পড়ে গেছে, উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার মার কথা আজকে ঠিক হয়েছে, তুমি আজকে আমাকে মেরে ফেলবা। এটাই যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে বাবা, আজকে আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাবো বাবা, বিনিময়ে কোনোদিন তোমার সামনে আমার চেহারা দেখাবো না। একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে বাঁচায় দাও বাবা। আমি একটাবার বাঁচতে চাই, তোমার হাত থেকে বাঁচতে চাই বাবা। আমার দিল চুল পরিমাণ কোন নরম হলো না, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে। বড় জোরের একটা পাথর নিয়ে আসলাম, বুক বরাবর বেড়ে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে, আমার দিল গলল না। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম হুজুর। যতদিন ইসলাম কবুল করি নাই, ততদিন আমার এটা মনে হয় নাই
এমন বড় পাপ করেছে এই কথা কখনো মনে হয় নাই, কিন্তু যেই দিন আপনার হাতে আমি বায়াত গ্রহণ করেছি সেই দিন থেকে না আজ পর্যন্ত কোন রাত আমার ঘুম হয় না হুজুর। ঘুমাতে গেলে মনে হয় আমার মেয়েটা ডাকতেছে আমাকে, আমার ঘুম হয় না, আমার মনে হয় গুনাহ মাফ হবে না। আমার রাসূল সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে রেখে তাকে প্রশান্ত করে ঠান্ডা মনে তাকে সুন্দর করে জড়িয়ে ধরে রাসূলকে দেখে বলছেন, সাহাবী রে, আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহ তোমার এই গুনাহটাও তোমার জীবন থেকে দিন গ্রহণের বিনিময়ে সাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদা ওয়া হুয়া কাযিম। সন্তান মেয়ে সন্তান হলে পরে তাদের চেহারা কালো হয়ে যেত। সেই যুগে রাসূল নারীদেরকে এত সম্মান এত মর্যাদা প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ এখান থেকে বোঝা যায় নারীদের সম্মান মর্যাদা সুরক্ষিত থাকবে ইসলামের বাইরে না ইসলামের ভিতরে। বলেন 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 বলেন, ইসলামের ভিতরে। ইসলাম মানতে হবে। আমার মা ইসলাম যারা মানবে, ইসলামকে যারা প্রতিষ্ঠা করবে তাদের পক্ষে থাকবেন, তাদের জন্য কথা বলবেন, তাদের জন্য কাজ করবেন। আপনার জান্নাত আপনাকে নিতে হবে, আপনাকে জান্নাতে যেতে হবে। যেমন করে হোক জান্নাত যে বান্দা মাহরুম হয়ে যাবে তার চেয়ে বড় বড় কপাল কে হতে পারে? দুনিয়া তো সবার যায়, দুনিয়া রাজারও যায় ফকিরও যায়, দুনিয়া গরিবের যায় ফকিরের যায় সবার যায় ধনীর যায়। কিন্তু আমার বন্ধু, দুনিয়া তো পার হবে, কিন্তু সামনের যে জিন্দেগি আসতেছে সেই দিন শুরু হবে কিন্তু শেষ হবে না। সেই দিন আমরা সবাই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত না জাহান্নাম? জান্নাত পেতে চাই। জান্নাত যদি পেতে চাই জান্নাতের লাইনে উঠতে হবে। আপনার টিকিট যদি মহাস্থানগড় থেকে যদি আপনি টিকিট কেটে যদি আপনি ঢাকা যেতে চান, ঢাকার টিকিট কাটতে হবে। যদি টিকিট টাকা কাটেন যদি পঞ্চগড়, আপনি কি ঢাকা পাবেন নাকি? পাবেন না। আমাকে টিকিটটা কনফার্ম করতে হবে, আমাকে লাইন কনফার্ম করতে হবে। সেই লাইনটার নাম অন্য কিছু নয়, যেটা হরদম আমরা নামাজের মধ্যে সবসময় আল্লাহর কাছে চাই। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে একটু জোরে বলেন আমিন। উমরায় গিয়ে সব জমজম কূপের পানি, আজওয়া, খেজুর যা কিছু সব নিয়ে আসে। মদিনা থেকে একটা সোনার চেন নিয়ে আসছে, বোন পাবে 1 কোটি টাকার জায়গা, আর নিয়ে আসছে হলো 2 লাখ টাকার একটা চেন। নিয়ে এসে বোনকে দাওয়াত দেয়, বোন তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তোমার জন্য মক্কায় দোয়া করেছি, কাবার দরজা ধরে ধরে তোমার জন্য দোয়া করছি, বোন খুব ভালোবাসি তোমাকে। এরপরে সুন্দর করে বলে, বোন বসো, এই যা জোয়া খেজুর খাও, অসুখ সারবে। জমজম পানি আনছে, তোমার নিয়ত পূরণ হবে। বোন তুমি একটু মাথাটা নিচু করো, তোমার জন্য সোনার চেন আনছি, সোনার মদিনা থেকে সোনার একটা চেন গলায় লাগায় দিয়া। বোন তো মহা খুশি, মেয়েরা একটা প্রশংসা পাইলেই খুশি। পাশে বসায় দিয়ে বোনকে আবার সুন্দর করে ওয়াজ করতেছে, বোন একটা কথা বলবো, রাগ করবা না? তোকে না বলো, কি বলবা? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আল্লাহ পাক মেয়েদের কেমন তবিয়ত করে বানিয়েছেন, সেই কঠিন একটা সুন্নাহ আমার রাসূল পালন করেছেন। তাও ইহুদি মেয়েকে বিয়ে করেছেন রাসূল, ইহুদি কন্যা। তার কি কন্ট্রোলিং পাওয়ার ছিল! তিনি স্বামী ছিলেন, বিচারপতি ছিলেন, ইমাম ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আবার তিনি ঘরের মধ্যে ঢুকলে পরে তিনি সন্তানদের বাবা হয়ে যেতেন। ছোট্ট ছোট্ট নাতি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের তিনি নানা হয়ে যেতেন, নাতিদের নানা হয়ে যেতেন। এমন কোন দিক নেই যা তার মধ্যে ছিল না। অতএব রাসূলকে আমরা শুধু নামাজে মানবো, রাষ্ট্রে মানবো না। ওই লোকটার পরিচয় হলো সে ভণ্ড এবং প্রতারক। ভণ্ড এবং প্রতারক। এই জন্য রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানবো আমরা। আসলে আমরা একটু মূল লাইনের দিকে চলে আসি। মূল বিষয়ে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, জান্নাত আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের টার্গেট যদি আমাদের থাকে, জান্নাত পাবো না কেন? কারণ জান্নাত তো আমাকে আল্লাহ পাক দিবেন। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? কখনো সত্যের সাক্ষ্যকে গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أظلم ممن كتم شهادة আরেক জায়গায় বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সত্যের সাক্ষ্যকে কখনো গোপন করবে না। আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা বলেছি হ্যাঁ তুমি আমার রব। এই সিদ্ধান্ত দিয়ে আমি দুনিয়াতে এসেছি, মার পেটে ছিলাম, মার পেট থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, ওই মার পেটের মধ্যে যে 9টা মাস ছিলাম, সম্পূর্ণ টোটাল আমার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? এই পৃথিবীতে কোনো প্রোডাকশন তৈরি করার জন্য অন্ধকার লাগে না আলো লাগে? বলেন বলেন, অন্ধকার লাগে না আলো লাগে? আলো লাগে। কিন্তু আল্লাহ পাক আমার যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির জায়গাটা আলো না অন্ধকার? মারপেট আলো, মারপেট আলো, কেমন অন্ধকার? এমন অন্ধকার, নিকষ কালো, একদম ঘন অন্ধকার, কোন আলো নাই। সেই মার পেটের মধ্যে সে অন্ধকারের ভিতরে কি নিখুঁত করে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন। একটা নারীকে দেখে কি প্রশংসা করা হয়, কি সুন্দর তোমার ভ্রুযুগল, প্রশস্ত কপাল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, চিকন চিকন ঠোঁট, লম্বা লম্বা কালো কেশ। এই যে প্রশংসাগুলো করতেছেন, এই সুন্দরী নারীর প্রশংসা করার আগে প্রশংসা করতে হবে ওই নারীকে বানিয়েছেন তিনি কে। এই প্রশংসা করবো আমরা অন্যের বইয়ের না নিজের বইয়ের, এটা যেন মনে থাকে। আবার মার পেটের ভিতরে অন্ধকারের ভিতরে সব সেটআপ কে দিয়েছেন? আসতে বলেন না, কে দিয়েছেন? ওখানে কি পেশাব পায়খানা ছিল? বলেন, পেশাব পায়খানা ছিল? সব ম্যানেজমেন্ট কে করেছেন? অনেক বেকুব কয় হুজুররা ওয়াজ করে জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই। এটা কি সম্ভব? বেকুব, তোর মার পেটে কেমনে থাকলি তুই? আল্লাহু আকবার বলেন। মার পেটে আমাদের পেশাব পায়খানার কোনো প্রয়োজন হয়নি। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায়া দিলেন না, সেটআপ দিয়ে দিয়েছেন। এই যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখটা কি শুকনো জায়গায় না ভিজা জায়গায়? বলেন বলেন বলেন। চোখের চতুর্পাশে পানি আছে না নাই? পানির মধ্যে চুবায় রেখেছেন। চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন, সর্বক্ষণ সেখান থেকে লবণ পানি উৎপন্ন হয়। লবণ পানি দিয়ে চোখটাকে ভিজিয়ে রেখেছেন যেন ধুলাবালিতে যেন অ্যাটাক না হয়, চোখটা যেন হ্যাং না মারে, চোখের যেন কোনো সমস্যা না হয়। হাজারো শীত প্রধান দেশ হোক না কেন, ওই যে -15 -20 এত সেখানে শীত, ওই তীব্র শীতের মধ্যে বান্দা যখন বাইরে বের হয়, চোখের পানি কখনো জমাট বাঁধে না। চোখের পানি যদি জমাট বাঁধতো, চোখ মারতো হ্যাং, এইদিকে ঘুরতো না ওইদিকে ঘুরতো না, কি ঠিক না? চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে, কি সুন্দর করে অয়েন্টমেন্ট বানায় দিয়েছেন, চোখ যেদিকে নাই সেদিকে চলে যায়। চোখের চতুর্পাশে এই চোখের পলকের নিচে এমন ধরনের স্কিন দিয়েছেন, সেই স্কিন যেন ঘষা ঘষা খেয়ে খেয়ে যেন নষ্ট না হয়। আল্লাহ পাক সুন্দর করে চোখের টিস্যুকে এমন সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মিনিটে বান্দার চোখের পলক পরে 15 থেকে 20 বার। এই চোখের পলক যদি ফালান, তিনি আমার চিল্লায় বলুন কে? আবার ওই চোখ দেয়া যখন নারীর দিকে তাকায়, একটা চোখ টিপে মারে, সেটা মারে কে? ওটা আল্লাহ মারে না, শয়তান মারে। মানে ও মারে না, ওটা শয়তানের দোষ দিলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলক ফালায়া দিচ্ছেন, মিনিটে 10 থেকে 15 বার নয় 20 বার পর্যন্ত চোখের পলক ফালায়া দিলেন। আবার এই চোখের মধ্যে লবণ করে চোখের পানি সেট করে দিলেন, স্থায়ী অয়েন্টমেন্ট করে দিলেন। রাত 1টার পরে, 10টার পরে আপনি যখন ঘুমিয়ে পড়েন, চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না, চোখের পানি পড়তেই থাকে। কিন্তু এটা চোখ বন্ধের কারণে সকালবেলা চোখের 2 কোণায় কি হয়ে যায়? ম্যাচিউড হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়। এটা এলাকায় কি বলে? হ্যাঁ, চোখের ওই যে ময়লা 2 দিকে সাদা থাকে, কি কয়? হ্যাঁ না, এই ছেলে কয় কি কি কয়, কি কন কন, ও যেটা দেখলি খেলে কয় সাফ করো সাফ করো, কি কয়? কেঞ্জুল। আচ্ছা, আমার এলাকায় বলে কেতর। কি কয়? কেতর। এই সিরাজগঞ্জের ভাষা এটা। আমার যদিও হোম টাউন
হোম ডিস্ট্রিক্ট বগুড়া জেলায়, কিন্তু আমার ভাষার সাথে আবার সিরাজগঞ্জের কিছু মিল আছে। আমার কিন্তু জন্মস্থান বগুড়া জেলায়। চোখের কেনজুল, চোখের কি কেনজুল, এটা কি ময়লা? নো, এটা ময়লা না, এটা আপনার জন্য অয়েনমেন্ট, মলম, যেন চোখে যেন কোনো ভাইরাস না ঢোকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই চোখ কে দিলেন? আল্লাহ দিলেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা এলাকায় কি কয়? গরু খায়। কানের ময়লা, এই কানের ময়লা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যে কোনো ইএনটি, যারা কান নাক গলার যারা ডাক্তার, তারা কিন্তু মানা করেন কানের মধ্যে কি ঢুকাবেন না। বলে না, বলে না, কখনো ঢুকাবেন না, কারণ কানের ময়লা এটা আপনার জন্য সেফটি। পরিমাণ বেশি হলে ভিন্ন কথা, পানি ঢুকে গেলে, পচে গেলে ভিন্ন কথা, তখন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে কানের মধ্যে যে ময়লাটা, এটা কোনো ময়লা নয়। দেখবেন আপনার গাড়ির চাকা যখন বেশি 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 আওয়াজ হয়, বিয়ারিংটা যখন ক্ষয় হতে থাকে, তখন সেই সময় মেকারের কাছে গেলে মেকার ওই বিয়ারিং এর মধ্যে কি লাগায় দেয়? এই তো লাইন আসছে। গ্রিজ যতক্ষণ থাকে ততক্ষণ বিয়ারিংটা ঠিক থাকে। ঠিক তেমনি কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রিজের মতো করে কিছু অয়েন্টমেন্ট, কিছু ময়লা দিয়েছেন, ইয়ার ওয়াক্স, কানের ময়লা দিয়েছেন। এটার স্বাদ হচ্ছে তিক্ত, এটা তিতা সাইজের, এটা কিন্তু মিষ্টি না। যদি মিষ্টি হতো আপনি ঘুমায়া পড়তেন, সমস্ত পিঁপড়া গুলো জমা হতো কার কানে? বলেন কার কানে? আপনি কান সাফ করবেন না, ঘুম পারবেন? কানের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া ঢুকলে মনে হয় গোটা দুনিয়ার পাহাড় ঢুকছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করেছেন এই জন্য, যেন কানের মধ্যে কোনো পিঁপড়া যদি ঢুকেও পড়ে, যখন দেখবে স্বাদ নাই, তিতা, বেলাইন বের হয়ে আসবে, আস্তে করে বের হয়ে আসে না, বের হয়ে চলে আসে, ঢুকতে পারে না। কানকে সিকিউর করে দিয়েছেন, চোখের পানি লবণ করে আল্লাহ পাক এটাকে সুন্দর করে জীবাণু মুক্ত করে দিয়েছেন। এবার আসেন জিহবার দিকে তাকান, জিহবার চতুর্পাশে পানি আছে না নাই? জোয়ান না ভাটা? আস্তে করে, জোয়ান না ভাটা? জোয়ার আছে না নাই? একটু তেঁতুল গাছের দিকে চায় থাকে। কি কথা কি বোঝাই গেল? তেঁতুল গাছের দিকে তাকালে মাঝে মাঝে কিছু করাও লাগে না, মুখ থেকে এমনি বের হয়ে অন্যের গালে যায় পড়ে, ঠিক কিনা বলেন? পড়ে কিনা বলেন? কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহবার চতুর্পাশে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাকে টানা টানা চক্ষু দেই নাই? সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, কত স্বাদ করে দিয়েছে জিহ্বার ভিতরে। জিহ্বা একটা গোশতের টুকরা, অথচ কি মেশিন সেট করেছেন, কচু স্বাদ, ব্রেন কয় কচু, কি ব্রেন কি কয়, জিহ্বায় দিলেন পুঁটি মাছ, পুঁটির ব্রেন, ব্রেন মেমোরিতে চলে গেল পুঁটি মাছ, লটকা ফিশ, মাছের জাত, গরু, ছাগল, মুরগি, গোশতের আমিষ, নিরামিষ, শাকসবজি, ভেজিটেবলস, হাজার প্রকারের স্বাদ, সব আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। কয়টা? কয়টা মেশিন বলেন? যদি আজকে এরকম হতো, যদি আল্লাহ পাক মেশিনটা একটা জিহ্বা না দিয়ে যদি এটা নাট বল্টু সিস্টেম করে দিতেন, তাহলে অন্তত সেলিম ভাইয়ের মাহফিল আসতে আজকে ব্যাগের মধ্যে 4-5টা জিহ্বা তোলা লাগতো। নাট বল্টু সিস্টেম। সেলিম ভাই বলবে, ভাই এই যে দই খান, এই জিহ্বা লাগান, আবার খোলো, আবার গরু খাবেন, এই জিহ্বা লাগান। কি সমস্যা? অসুবিধা না অসুবিধা? বলেন, বিশাল অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার জিহ্বার চতুর্পাশে পানিগুলো সরবরাহ করে দিচ্ছেন যিনি আমার, তিনি আমার কে? আমাকে চালান কে? আস্তে কবে না, আমাকে চালান কে? 2-3 দিন হলো কোমরে ব্যথা করে। সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই কোমরে ব্যথা করছে কেন, কি যেন বুঝলাম না। আমার বন্ধুগণ, এই যে কোমরে ব্যথা হয়, বান্দা যখন পানি একটু কম খায়, তখন কিডনিতে প্রেসার গিয়ে পড়ে। বান্দা পানি খাবে, ডাবের ওই ডাবটা একটু সুন্দর করে 2-3 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিডনিকে ফিল্টারিং করে, গোসল করায়, ধুয়ে মুছে সাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে চালান? কে চালান? আল্লাহ চালান। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, আব্দুল মমিন নাম, কোটি কোটি টাকার মালিক, বিজনেস করে। আমি তার হাত ধরলাম, গিয়ে হাত ধরে এখানে কবজিতে হাত ধরছে, ভাই কেমন আছেন, দেখি এখানে মেশিন বাঁচতেছে, ওখানে মানে ঘুরতেছে। বললাম, এখানে মেশিন কেন? চোখে পানি আসছে। হুজুর, আল্লাহ আমাকে সব দিয়েছে, কোনো অভাব নাই,
কিন্তু আমার শান্তি নাই। কেন? দুটো কিডনি আমার নষ্ট। আমার ছোট খালাম্মা, সবাই দোয়া করবেন, দুটো কিডনি তার অকেজো হয়ে গেছে। কি যে কষ্ট ভাই, আল্লাহু আকবার। আমরা সুস্থ আছি বুঝি না, দুটো কিডনি অকেজো হয়ে গেছে। বন্ধু বলে, বন্ধু আমার সপ্তাহে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনে যেতে হয়। ডায়ালিসিস করার জন্য গোটা রক্তকে ফাটাতে হয়। গোটা রক্তকে ডায়ালিসিস না করলে পরে আমি মরে যাব। 4বার করে তাকে হসপিটালে যেতে হয়। যে ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস করে মানুষ বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি। যেটা কিডনির বিকল্প কাজ করে, তা 16 আনা কাজ করে না। আর আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার সময় পর্যন্ত বডিকে ব্যালেন্স করে কিডনির ওজন সর্বশেষ আমার আপনার জন্য করে দিয়েছেন মাত্র 200-400 গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 200 গ্রাম। আর মানুষ বানাইছে কয়শো কেজি? বলেন কয়শো কেজি? যদি এমনটা হতো, বান্দা তোরে দুনিয়াতে পাঠায় দিলাম, যা তোর জন্য আসমান থেকে 2টা কিডনি পাঠাবো, 100-200 কেজি। ধানের বস্তা নিবেন না, কিডনির বস্তা নিবেন? কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। কেউ তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো চালানোর জন্য ভিতরে জেনারেটর আছে না নাই? এই যে এটা কিসে চলতেছে? বিদ্যুৎ আছে না? আমার আপনার শরীরে বিদ্যুৎ আছে কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ দিয়েছেন, ভাল্ব দিয়েছেন, জেনারেটর দিয়েছেন, সবকিছু প্রস্তুত করে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, আমার হুকুমগুলো মানবি, আমাকে অস্বীকার করবি না, সত্যকে গোপন করবি না, আমার মুখ থেকে বের হবে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালিমা তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা কি? কালিমা তাইয়্যিবা হলো একটা মজবুত বৃক্ষের মতো, যার গোড়া অনেক সুদূর গভীরে এবং ডালপালাগুলো খুব প্রশস্ত বিস্তৃত। এই গাছ বলতে আল্লাহ পাক খেজুর গাছকে বুঝিয়েছেন। কালিমার উদাহরণ দিয়ে তিনি বলছেন খেজুর গাছ। এই জায়গায় যত মানুষ বসে আছেন, জীবনে বহু ঝড়ঝাপটা শুনেছেন, দেখেছেন, কিন্তু কোনোদিন কি কেউ দেখেছেন আপনার আশেপাশের খেজুর গাছ উপরে গেছে? দেখছেন? কেউ দেখছেন? খেজুর গাছ কিন্তু উপরে যায় না। খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ঠিক ইমানের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তোলার জন্য কালিমা তাইয়্যিবাকে একটা মজবুত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। ও ইমানদারেরা, যারা কালেমা পড়েছো, বহু ঝড় ঝাপটা আসবে, কিন্তু তোমাকে অবশ্যই কালিমা নিয়ে এক পায়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ইমান নিয়া। শয়তানের ওয়াসওয়াসা এদিক সেদিক যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান নিয়ে টিকে থাকতে হবে। ইমান নিয়ে টিকে থেকেছেন সাহাবীরা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ইমান শুধু আনলেই হবে না, ইমানটাকে টিকে রাখতে হবে। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজি চতুর্দিকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীর কানে বহু ইহুদিদের ষড়যন্ত্র চলে আসলো। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার নবীজি দাওয়াতি মিশন নিয়ে দেশে দেশে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতি কাজ করলেন, চিঠি পাঠাতে লাগলেন। আমার নবীজির মদিনা থেকে প্রায় 250 মাইল দূরে একটা জায়গায় তিনি দাওয়াতি কাজ করার জন্য লোক পাঠায়া দিলেন। সেই দাওয়াতি কাজে সাড়া দিয়ে এক টকবকে যুবক কালিমা গ্রহণ করে ফেললেন। আমার নবীজির দাওয়াতে তিনি কালিমা পড়েছেন। সেই যুবকটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিন গ্রহণ শোনার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। হ্যাঁ চাচা, কালিমা পড়েছে। আপনি শুনবেন কোন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনা মাত্রই চাচা, আপন চাচা বলতেছে, ভাতিজা তোমার বাপ মরে যাওয়ার পর তোমাকে আমি আস্তে আস্তে করে বড় করেছি, তিলে তিলে আমি তোমাকে সব দেখে শুনে বড় করেছি, তোমার নামের সম্পদ লিখে দিয়েছি। এত কিছু করার পর তুমি বাপ দাদার ধর্মের চনকালি মেরে তুমি নতুন দিন গ্রহণ করলে, কেন? ছেড়ে দাও, তোমাকে ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, চাচা আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছি চাচা, সব জায়গায় আপোষ চলবে। আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন থেকে আপনি আমাকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
এই সাহাবী বললেন, চাচা আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? তোর সব কিছু আমি নিয়ে নেব, এখন সব নিয়ে নেব, লোক ডাকবো, একটা সব সম্পদ আমি কেড়ে নেব। মুস্কি হাসিতে বলছে, চাচা আপনি আমাকে এখনো বোঝেন নাই, আমি যে দিন গ্রহণ করেছি, আল্লাহ যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, গোটা দুনিয়ার সম্পদ আপনার হাতে তুলে দেবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। চাচা তো খেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে, জামা টেনে ছেড়ে ফেলে দিয়ে, রক্তাক্ত করে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজাটা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে মেরে মেরে শেষ পর্যন্ত লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। খুঁজে একটা চাদর পাওয়া গেল, কোন মতো তার সতরটা ঢাকা হলো, গায়ে কোনো কাপড় চোপড় নাই। এবার বলছে, মা প্রচন্ড শীতকাল, সেই সময় বলছে, মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি আমি তোমাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ বলবেন না? মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। এমনকি মা আমি আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমি চলে যাচ্ছি মদিনার দিকে, মা দোয়া করো আমার জন্য। শীতের ভিতরে রওনা দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। নবীজির দরজায় গিয়ে নক করলেন, দরজা খোলা মাত্র রাসূল তার এমন অবস্থা দেখে ভিতরে ঢুকে গিয়ে আমার নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে। এরপরে বিস্তারিত শোনার পরে রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর তোমার রাসূল তোমাকে তার নিজের গায়ের জুব্বা দান করে দিয়েছে। কি চিন্তা করো তুমি? কোনো চিন্তা নাই তোমার? তুমি কিছু চাও নাকি? হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই হলো মহান রব্বুল আলামিন যেন আমাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার নবীজি হাত উঁচু করে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল, হুজুর আপনি কেন এমন দোয়া করলেন কেন? কাফের বেঈমানরা যদি আমাকে নাই মারে আমি শহীদ হব কেমনে? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এমন চিন্তা কেন করছো? ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মধ্যে যদি শহীদের চেতনা লালন হয়ে থাকে, মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা দিয়ে দিবে। যাও কোরআন পড়ো। আমার নবীজি বহুদিন পর মদিনার মসজিদ থেকে বের হলেন, যুদ্ধ অভিযানে বের হলেন। এবার বলছে, আব্দুল্লাহ আসো নাকি? হুজুর আমি আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো যুদ্ধে যাই। খুব খুশি সাহাবী। যুদ্ধ শেষে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন, মারা গেলেন। আব্দুল্লাহ নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীর চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো। হারে আমার আব্দুল্লাহ কত কষ্ট করে দুনিয়া বিক্রি করে ঈমানটা এনেছে। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি আব্দুল্লাহর জানাজা নিজে পড়ায় দেব। জানাজায় হাজির হলেন, সব সাহাবীদের কিনে জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই গর্তের ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে চলো। আমার নবীজি রওনা করলেন, পায়ে হেঁটে চলে গেলেন। এরপরে সামনে গিয়ে কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছে, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছে, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি এবার হাত টাগায় দিয়ে বলছে, কলিজার টুকরা আব্দুল্লাহ রে আমার হাতে তুলে দাও। সাহাবীরা আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে রাসূল হাতটা রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই, তুমি আব্দুল্লাহকে মাফ করে দিও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিগ্বিজয়ী বীর, তিনি বলছেন, আমি আজকে বড় কপালওয়ালা মানুষ। আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে গেছে।
জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান এনেছি, সত্যের সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্যকে গোপন করব না। ঈমান বিক্রি করে সব কিছু শেষ করে দেব না, বরং ঈমান রক্ষার জন্য জীবন দেব, তবু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন না করা। ফেরাউন কি করেছিল? কি করেছিল বলেন? নিজেই বলে ফেললো কোন আইন চলবে না মিশরে, আমি রব। এই রব মানে কিন্তু ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি আকাশ বানাইছি, আমি চন্দ্র বানাইছি। ফেরাউন বলেছিল আমি রব মানে হচ্ছে আমার মিশরে আমার আইন ছাড়া কারো আইন চলবে না। এরকম ফেরাউন আমার দেশে আছে না নাই? আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আরেক জায়গায় একটা আয়াত আমাকে খুব ঘন ঘন কাঁদায়, আমি একা একা যখন পড়ি নিজেকে আমি হারিয়ে ফেলি। এত ভয়ঙ্কর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলছেন আমাকে যে ভুলে যাবে আমি তাকে ভুলে যাব। যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে দূরে থাকবে, আমি তাকে কিয়ামতের দিন তাকে আমি কানা করে তুলবো, অন্ধ করে তুলবো। বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, তুমি আমাকে দুনিয়াতে যেমন ভুলে গেছো, আজকে আমি তোমাকে তেমন করে ভুলে গেলাম। বলেন তো নিরাপদ না মহাবিপদ? আল্লাহ ভুলে গেলে কোনো উপায় আছে না। অতএব সবাইকে ভুললেও যাকে ভোলা যাবে না, চিল্লা বলুন তিনি আমার কে। আল্লাহকে স্মরণ করব দিনে কয় ডাকে? বলেন কয় ডাকে? মুয়াজ্জিন ডাকে না? এটা কি বলে? কি বলে আরবিতে? কি বলে? আজান। আজান শুনলে কোথায় চলে যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। চোখের কেনজুল, চোখের কি কেনজুল? এটা কি ময়লা? নো, এটা ময়লা না, এটা আপনার জন্য অয়েন্টমেন্ট, মলম, যেন চোখে যেন কোনো ভাইরাস না ঢোকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চোখ কে দিলেন? আল্লাহ দিলেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা এলাকায় কি কয়? গরু খায়। কানের ময়লা, এই কানের ময়লা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যে কোনো ইএনটি যারা কান নাক গলার যারা ডাক্তার তারা কিন্তু মানা করেন কানের মধ্যে কি ঢুকাবেন না। বলে না? বলে না? কখনো ঢুকাবেন না, কারণ কানের ময়লা এটা আপনার জন্য সেফটি। পরিমাণ বেশি হলে ভিন্ন কথা, পানি ঢুকে গেলে পচে গেলে ভিন্ন কথা, তখন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে কানের মধ্যে যে ময়লাটা এটা কোনো ময়লা নয়। দেখবেন আপনার গাড়ির চাকা যখন বেশি 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 আওয়াজ হয়, বিয়ারিংটা যখন ক্ষয় হতে থাকে, তখন সেই সময় মেকারের কাছে গেলে মেকার ওই বিয়ারিং এর মধ্যে কি লাগায় দেয়? এই তো লাইনার্স। গ্রিজ যতক্ষণ থাকে ততক্ষণ বিয়ারিংটা ঠিক থাকে। ঠিক তেমনি কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রিজের মতো করে কিছু অয়েন্টমেন্ট, কিছু ময়লা দিয়েছেন, ইয়ার ওয়াক্স, কানের ময়লা দিয়েছেন। এটার স্বাদ হচ্ছে তিক্ত, এটা তিতা সাইজের, এটা কিন্তু মিষ্টি না। যদি মিষ্টি হতো আপনি ঘুমায়া পড়তেন, সমস্ত পিঁপড়া গুলো জমা হতো কার কানে? বলেন কার কানে? আপনি কান সাফ করবেন না, ঘুম পারবেন? কানের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া ঢুকলে মনে হয় গোটা দুনিয়ার পাহাড় ঢুকছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করেছেন এই জন্য যেন কানের মধ্যে কোনো পিঁপড়া যদি ঢুকেও পড়ে, যখন দেখবে স্বাদ নাই, তিতা, বেলাইন বের হয়ে আসবে, আস্তে করে বের হয়ে আসে না? বের হয়ে চলে আসে, ঢুকতে পারে না। কানকে সিকিউর করে দিয়েছেন, চোখের পানি লবণ করে আল্লাহ পাক এটাকে সুন্দর করে জীবাণু মুক্ত করে দিয়েছেন। এবার আসেন জিহ্বার দিকে তাকান, জিহ্বার চতুর্পাশে পানি আছে না নাই? জোয়ান না ভাটা? আস্তে করে, জোয়ান না ভাটা? জোয়ার আছে না নাই? একটু তেঁতুল গাছের দিকে চায় থাকে,
কি কথা কি বোঝাই গেল? তেঁতুল গাছের দিকে তাকালে মাঝে মাঝে কিছু করাও লাগে না, মুখ থেকে এমনি বের হয়ে অন্যের গালে যায় পড়ে। ঠিক কিনা বলেন? পড়ে কিনা বলেন? কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পার্শ্বে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাকে টানা টানা চক্ষু দেই নাই? সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, কত স্বাদ করে দিয়েছে জিহ্বার ভিতরে। জিহ্বা একটা গোশতের টুকরা, অথচ কি মেশিন সেট করেছেন, কসু স্বাদ, ব্রেন কয় কসু, কি ব্রেন কি কয়, জিহ্বায় দিলেন পুঁটি মাছ, পুঁটির ব্রেন, ব্রেন মেমোরিতে চলে গেল পুঁটি মাছ, লটকা ফিশ, মাছের জাত, গরু, ছাগল, মুরগি, গোশতের আমিষ, নিরামিষ, শাকসবজি, ভেজিটেবলস, হাজার প্রকারের স্বাদ সব আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। কয়টা? কয়টা মেশিন বলেন? যদি আজকে এরকম হতো, যদি আল্লাহ পাক মেশিনটা একটা জিহ্বা না দিয়ে যদি এটা নাট বল্টু সিস্টেম করে দিতেন, তাহলে অন্তত সেলিম ভাইয়ের মাহফিল আসতে আজকে ব্যাগের মধ্যে 4-5টা জিহ্বা তোলা লাগতো। নাট বল্টু সিস্টেম। সেলিম ভাই বলবে, ভাই এই যে দই খান, এই জিহ্বা লাগান, আবার খোলো, আবার গরু খাবেন, এই জিহ্বা লাগান। কি সমস্যা? অসুবিধা না অসুবিধা বলেন? বিশাল অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার জিহ্বার চতুর্পাশে পানিগুলো সরবরাহ করে দিচ্ছেন যিনি আমার, তিনি আমার কে? আমাকে চালান কে? আস্তে কবেন, আমাকে চালান কে? 2-3 দিন হলো কোমরে ব্যথা করে। সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই কোমরে ব্যথা করছে কেন, কি যেন বুঝলাম না। আমার বন্ধুগণ, এই যে কোমরে ব্যথা হয়, বান্দা যখন পানি একটু কম খায় তখন কিডনিতে প্রেসার গিয়ে পড়ে। বান্দা পানি খাবে, ডাবের ওই ডাবটা একটু সুন্দর করে 2-3 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিডনিকে ফিল্টারিং করে গোসল করায় ধুয়ে মুছে সাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কে চালান? কে চালান? আল্লাহ চালান। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, আব্দুল মমিন নাম, কোটি কোটি টাকার মালিক, বিজনেস করে। আমি তার হাত ধরলাম, গিয়ে হাত ধরে এখানে কবজিতে হাত ধরছে, ভাই কেমন আছেন, দেখি এখানে মেশিন বাঁচতেছে, ওখানে মানে ঘুরতেছে। বললাম, এখানে মেশিন কেন? চোখে পানি আসছে। হুজুর, আল্লাহ আমাকে সব দিয়েছে, কোনো অভাব নাই, কিন্তু আমার শান্তি নাই। কেন? 2টা কিডনি আমার নষ্ট। আমার ছোট খালাম্মা, সবাই দোয়া করবেন, 2টা কিডনি তার অকেজ হয়ে গেছে। কি যে কষ্ট ভাই, আল্লাহু আকবার। আমরা সুস্থ আছি বুঝি না, 2টা কিডনি অকেজ হয়ে গেছে। বন্ধু বলে, বন্ধু আমার সপ্তাহে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনে যেতে হয়। ডায়ালিসিস করার জন্য গোটা রক্তকে ফাটাতে হয়। গোটা রক্তকে ডায়ালিসিস না করলে পরে আমি মরে যাব। 4বার করে তাকে হসপিটালে যেতে হয়। যে ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস করে মানুষ বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি। যেটা কিডনির বিকল্প কাজ করে, তা 16 আনা কাজ করে না। আর আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার সময় পর্যন্ত বডিকে ব্যালেন্স করে কিডনির ওজন সর্বশেষ আমার আপনার জন্য করে দিয়েছেন মাত্র 200-400 গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 200 গ্রাম। আর মানুষ বানাইছে কয়শো কেজি? বলেন কয়শো কেজি? যদি এমনটা হতো, বান্দা তোরে দুনিয়াতে পাঠায় দিলাম, যা তোর জন্য আসমান থেকে 2টা কিডনি পাঠাবো, 100-200 কেজি। ধানের বস্তা নিবেন না, কিডনির বস্তা নিবেন? কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না, কেউ তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো চালানোর জন্য ভিতরে জেনারেটর আছে না নাই? এই যে এটা কিসে চলতেছে? বিদ্যুৎ আছে না? আমার আপনার শরীরে বিদ্যুৎ আছে কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ দিয়েছেন, ভাল্ব দিয়েছেন, জেনারেটর দিয়েছেন, সবকিছু প্রস্তুত করে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, আমার হুকুমগুলো মানবি, আমাকে অস্বীকার করবি না, সত্যকে গোপন করবি না, আমার মুখ থেকে বের হবে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালিমা তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা কি? কালিমা তাইয়্যিবা হলো একটা মজবুত বৃক্ষের মতো, যার গোড়া অনেক সুদূর গভীরে এবং ডালপালাগুলো খুব প্রশস্ত বিস্তৃত। এই গাছ বলতে আল্লাহ পাক খেজুর গাছকে বুঝিয়েছেন। কালিমার উদাহরণ দিয়ে তিনি বলছেন খেজুর গাছ। এই জায়গায় যত মানুষ বসে আছেন জীবনে বহু ঝড়ঝাপটা শুনেছেন, দেখেছেন, কিন্তু কোনোদিন কি কেউ দেখেছেন আপনার আশেপাশের খেজুর গাছ উপড়ে গেছে? দেখছেন? কেউ দেখছেন? খেজুর গাছ কিন্তু উপরে যায় না। খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ঠিক ইমানের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তোলার জন্য কালিমা তাইয়্যিবাকে একটা মজবুত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। ও ইমানদারেরা, যারা কালেমা পড়েছো, বহু ঝড় ঝাপটা আসবে, কিন্তু তোমাকে অবশ্যই কালিমা নিয়ে এক পায়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ইমান নিয়া শয়তানের ওয়াসওয়াসা এদিক সেদিক যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান নিয়ে টিকে থাকতে হবে। ইমান নিয়ে টিকে থেকেছেন সাহাবীরা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ইমান শুধু আনলেই হবে না, ইমানটাকে টিকে রাখতে হবে। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজি চতুর্দিকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীর কানে বহু ইহুদিদের ষড়যন্ত্র চলে আসলো। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার নবীজি দাওয়াতি মিশন নিয়ে দেশে দেশে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতি কাজ করলেন, চিঠি পাঠাতে লাগলেন। আমার নবীজির মদিনা থেকে প্রায় 250 মাইল দূরে একটা জায়গায় তিনি দাওয়াতি কাজ করার জন্য লোক পাঠায়া দিলেন। সেই দাওয়াতি কাজে সাড়া দিয়ে এক টকবকে যুবক কালিমা গ্রহণ করে ফেললেন। আমার নবীজির দাওয়াতে তিনি কালিমা পড়েছেন। সেই যুবকটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিন গ্রহণ শোনার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। হ্যাঁ চাচা, কালিমা পড়েছে। আপনি শুনবেন কোন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনা মাত্রই চাচা, আপন চাচা বলতেছে, ভাতিজা তোমার বাপ মরে যাওয়ার পর তোমাকে আমি আস্তে আস্তে করে বড় করেছি, তিলে তিলে আমি তোমাকে সব দেখে শুনে বড় করেছি, তোমার নামের সম্পদ লিখে দিয়েছি। এত কিছু করার পর তুমি বাপ দাদার ধর্মের চনকালি মেরে তুমি নতুন দিন গ্রহণ করলে, কেন? ছেড়ে দাও, তোমাকে ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, চাচা আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছি চাচা, সব জায়গায় আপোষ চলবে। আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন থেকে আপনি আমাকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী বললেন, চাচা আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? তোর সব কিছু আমি নিয়ে নেব, এখন সব নিয়ে নেব, লোক ডাকবো, একটা সব সম্পদ আমি কেড়ে নেব। মুস্কি হাসিতে বলছে, চাচা আপনি আমাকে এখনো বোঝেন নাই। আমি যে দিন গ্রহণ করেছি, আল্লাহ যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, গোটা দুনিয়ার সম্পদ আপনার হাতে তুলে দেবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। চাচা তো খেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে, জামা টেনে ছেড়ে ফেলে দিয়ে, রক্তাক্ত করে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজাটা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমাকে মেরে মেরে শেষ পর্যন্ত লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। খুঁজে একটা চাদর পাওয়া গেল, কোনো মতো তার সতরটা ঢাকা হলো, গায়ে কোনো কাপড় চোপড় নাই। এবার বলছে, মা প্রচন্ড শীতকাল, সেই সময় বলছে, মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি আমি তোমাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ বলবেন না? মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। এমনকি মা আমি আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমি চলে যাচ্ছি মদিনার দিকে, মা দোয়া করো আমার জন্য। শীতের ভিতরে রওনা দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। নবীজির দরজায় গিয়ে নক করলেন। দরজা খোলা মাত্র রাসূল তার এমন অবস্থা দেখে ভিতরে ঢুকে গিয়ে আমার নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে।
এরপরে বিস্তারিত শোনার পরে রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর তোমার রাসূল তোমাকে তার নিজের গায়ের জুব্বা দান করে দিয়েছে। কি চিন্তা করো তুমি? কোনো চিন্তা নাই তোমার? তুমি কিছু চাও নাকি? হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই হলো মহান রব্বুল আলামিন যেন আমাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার নবীজি হাত উঁচু করে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল, হুজুর আপনি কেন এমন দোয়া করলেন কেন? কাফের বেঈমানরা যদি আমাকে নাই মারে আমি শহীদ হব কেমনে? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এমন চিন্তা কেন করছো? ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মধ্যে যদি শহীদের চেতনা লালন হয়ে থাকে, মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা দিয়ে দিবে। যাও কোরআন পড়ো। আমার নবীজি বহুদিন পর মদিনার মসজিদ থেকে বের হলেন, যুদ্ধ অভিযানে বের হলেন। এবার বলছে, আব্দুল্লাহ আসো নাকি? হুজুর আমি আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো যুদ্ধে যাই। খুব খুশি সাহাবী। যুদ্ধ শেষে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন, মারা গেলেন। আব্দুল্লাহ নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীর চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো। হারে আমার আব্দুল্লাহ কত কষ্ট করে দুনিয়া বিক্রি করে ঈমানটা এনেছে। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি আব্দুল্লাহর জানাজা নিজে পড়ায় দেব। জানাজায় হাজির হলেন, সব সাহাবীদের কিনে জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই গর্তের ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে চলো। আমার নবীজি রওনা করলেন, পায়ে হেঁটে চলে গেলেন। এরপরে সামনে গিয়ে কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছে, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছে, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি এবার হাত টাগায় দিয়ে বলছে, কলিজার টুকরা আব্দুল্লাহ রে আমার হাতে তুলে দাও। সাহাবীরা আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে রাসূল হাতটা রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই, তুমি আব্দুল্লাহকে মাফ করে দিও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিগ্বিজয়ী বীর, তিনি বলছেন, আমি আজকে বড় কপালওয়ালা মানুষ। আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান এনেছি, সত্যের সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্যকে গোপন করব না। ঈমান বিক্রি করে সব কিছু শেষ করে দেব না, বরং ঈমান রক্ষার জন্য জীবন দেব, তবু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন না করা। ফেরাউন কি করেছিল? কি করেছিল বলেন? নিজেই বলে ফেললো, কোন আইন চলবে না মিশরে, আমি রব। এই রব মানে কিন্তু ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি আকাশ বানাইছি, আমি চন্দ্র বানাইছি। ফেরাউন বলেছিল আমি রব মানে হচ্ছে আমার মিশরে আমার আইন ছাড়া কারো আইন চলবে না। এরকম ফেরাউন আমার দেশে আছে না নাই? এই সাহাবী বললেন, চাচা আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? তোর সব কিছু আমি নিয়ে নেব, এখন সব নিয়ে নেব, লোক ডাকবো, একটা সব সম্পদ আমি কেড়ে নেব। মুস্কি হাসিতে বলছে, চাচা আপনি আমাকে এখনো বোঝেন নাই। আমি যে দিন গ্রহণ করেছি, আল্লাহ যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, গোটা দুনিয়ার সম্পদ আপনার হাতে তুলে দেবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। চাচা তো খেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে, জামা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে, রক্তাক্ত করে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজাটা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে মেরে মেরে শেষ পর্যন্ত লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। খুঁজে একটা চাদর পাওয়া গেল, কোনো মতো তার সতরটা ঢাকা হলো, গায়ে কোনো কাপড় চোপড় নাই। এবার বলছে, মা
প্রচন্ড শীতকাল, সেই সময় বলছে মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি আমি তোমাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ বলবেন না? মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। এমনকি মা আমি আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমি চলে যাচ্ছি মদিনার দিকে, মা দোয়া করো আমার জন্য। শীতের ভিতরে রওনা দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। নবীজির দরজায় গিয়ে নক করলেন। দরজা খোলা মাত্র রাসূল তার এমন অবস্থা দেখে ভিতরে ঢুকে গিয়ে আমার নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতে করে এনে বলছেন আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে। এরপরে বিস্তারিত শোনার পরে রাসূল বলছেন আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর তোমার রাসূল তোমাকে তার নিজের গায়ের জুব্বা দান করে দিয়েছে। কি চিন্তা করো তুমি? কোনো চিন্তা নাই তোমার? তুমি কিছু চাও নাকি? হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই হলো মহান রব্বুল আলামিন যেন আমাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার নবীজি হাত উঁচু করে বলছে আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল, হুজুর আপনি কেন এমন দোয়া করলেন কেন? কাফের বেঈমানরা যদি আমাকে নাই মারে আমি শহীদ হব কেমনে? আমার নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি এমন চিন্তা কেন করছো? ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মধ্যে যদি শহীদের চেতনা লালন হয়ে থাকে, মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা দিয়ে দিবে। যাও কোরআন পড়ো। আমার নবীজি বহুদিন পর মদিনার মসজিদ থেকে বের হলেন, যুদ্ধ অভিযানে বের হলেন। এবার বলছে আব্দুল্লাহ আসো নাকি? হুজুর আমি আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো যুদ্ধে যাই। খুব খুশি সাহাবী। যুদ্ধ শেষে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন, মারা গেলেন আব্দুল্লাহ। নবীর কাছে সংবাদ চলে আসলো হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীর চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো। হারে আমার আব্দুল্লাহ কত কষ্ট করে দুনিয়া বিক্রি করে ঈমানটা এনেছে। রাসূল বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি আব্দুল্লাহর জানাজা নিজে পড়ায় দেব। জানাজায় হাজির হলেন, সব সাহাবীদের কিনে জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল বলেছেন সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই গর্তের ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে চলো। আমার নবীজি রওনা করলেন, পায়ে হেঁটে চলে গেলেন। এরপরে সামনে গিয়ে কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছে সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছে আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি এবার হাতটা গায়ে দিয়ে বলছে কলিজার টুকরা আব্দুল্লাহ রে আমার হাতে তুলে দাও সাহাবীরা। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন, বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে রাসূল হাতটা রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন আরশের মালিক আল্লাহ আজকের এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই, তুমি আব্দুল্লাহকে মাফ করে দিও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিগ্বিজয়ী বীর, তিনি বলছেন আমি আজকে বড় কপালওয়ালা মানুষ। আজকে আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস যদি না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ঈমান এনেছি, সত্যের সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্যকে গোপন করব না। ঈমান বিক্রি করে সবকিছু শেষ করে দেব না, বরং ঈমান রক্ষার জন্য জীবন দেব, তবু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন না করা। ফেরাউন কি করেছিল? কি করেছিল বলেন? নিজেই বলে ফেললো কোন আইন চলবে না মিশরে, আমি রব। এই রব মানে কিন্তু ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি আকাশ বানাইছি, আমি চন্দ্র বানাইছি। ফেরাউন বলেছিল আমি রব মানে হচ্ছে আমার মিশরে আমার আইন ছাড়া কারো আইন চলবে না। এরকম ফেরাউন আমার দেশে আছে না নাই?